এই আর্নিংয়ের মধ্যে আমার পেট্রোল যতটা খরচা হয়েছে, তেল খরচা হয়েছে ওই ধরে রাখো 100 টাকার মতো আমার তেল খরচা হয়েছে। আর তোমরাও যদি করো ওরকম 3 ঘন্টায় 500 টাকা আর্নিং। অনেকটাই লেট হয়ে গেছে। কিলোমিটার রাইড আছে, আর 4 কিলোমিটার রাইডে 100 টাকায় আমি ড্রাইভে করি। তো 100 টাকায় কাস্টমার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো আমি এখন রাইডটা পিক আপ করতে যাচ্ছি। আর রাস্তাটা যেন খারাপ না হয়, যদি রাস্তা খারাপ হয় তো অনেকটাই অসুবিধা হয়ে যাবে। যেখানে ভূতের ভয় ভাই সেখানেই সন্দেহ হয়। বাবা গো মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে এই রাস্তায়। ও ভাই লোক, অনেক সময় কি হয়, রাইডটা ঠিক পিক আপ করতে যাওয়ার সময় আর ক্যান্সেলটা হয়ে যায়, মানে কাস্টমারের লোকেশনের কাছাকাছি থাকার সময়। এরকম তাড়াহুড়োতে জল বাইকটা ধোয়ানো আর জাস্ট একটুখানি হেলমেটটা একটু ধরবে না? এটা ঠিক কোন জায়গাটা? এটা আপনাদের গোড়াবাজার ক্যান্টনমেন্ট স্টেশন। अरे 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 सिग्नल ओ बाइक चल भाई, सिग्नल नहीं। এখন আছি গোড়াবাজার। গোড়াবাজার থেকে একটা রাইড ড্রাইভে অ্যাকসেপ্ট করলাম, আর এটা 230 টাকা রাইড আছে। আর মানে এখান থেকে যাবে গোড়াবাজার থেকে সেক্টর 5, 230 টাকা, 8 না 9 কিলোমিটার আছে। আচ্ছা, 0959। 0959
রেড 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 কালার, ঠিক আছে। আচ্ছা বলছি, একটুখানি ভাড়াটা ক্যান্সেল করে দেবেন, এটাই নিয়ে যাব, মানে এই ভাড়াতেই নিয়ে যাব। বলতে চার্জটা অনেক বেশি কাটছে। সেক্টর 5-এর ঠিক কোন জায়গাটা? তবে DLF1 কোল ভবন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ করে দিন। না না না, ইন ড্রাইভে কোনো চার্জ কাটে না। ওকে, থ্যাংক ইউ। হুম হুম। এই বাঁ দিকটা না? এই গেট টু? ওকে। অনলাইন? ঠিক আছে। এখানে লোকেশন দেখাচ্ছি। ব্ল্যাঙ্কিট আছে না? ব্ল্যাঙ্কিটের অফিসে। কাস্টমার আছে ওপারে, আমি এপারে ডাকবো, দেখা যাক দেখা যাক। দেখে নিয়েছে কাস্টমার। চলো ভাই। তোমার
স্পেস টাউনের পেছনে? হ্যাঁ, স্পেস টাউনের পেছনে? ওই ব্লক 8 বলেছে। আচ্ছা, পেছনে। ওটা কি মন্দির এরিয়া তো ওই জায়গাটা? হ্যাঁ। এটা স্পেস টাউন তাই তো? হ্যাঁ। ব্লক খুলতে মনে হচ্ছে। আমি লোকেশনটা দেখে নিই। এখন যাচ্ছি ফারাদ ভাইকে পিক আপ করতে, আর পিক আপ করে ঠিক দমদমের ওদিকে যাবে। আমি চলে এসেছি লোকেশানে। এখান থেকে আমি পিক আপ করবো কাস্টমারকে, আর কাস্টমারের সামনেই আছে। এখান থেকে ডায়মন্ড প্লাজা যাবে। ডায়মন্ড প্লাজার ওই সাইডে একটু গলি আছে, গলির দিকে, মানে যেখান থেকে আমি পিক আপ নিয়ে এসেছিলাম ঠিক ওই জায়গাটাই আবার যাবে। আমি হেলমেট দিয়ে দিই, তারপর ওনাকে পিক আপ করে আমি এখান থেকে হলদিরামের এখান থেকে একটুখানি রং রুট মেরে একটুখানি আগিয়ে গিয়ে আমি স্পেস টাউনের পেছন থেকে ঢুকে যাব। পিনটা নিয়ে আমি সেই মতো নিয়ে এখান থেকে বেরিয়ে যাই, আর এখান থেকে সোজা গিয়ে এনাকে ড্রপ করে তারপরে আবার কোন রাইড পাই না দেখতে হবে। আর মোটামুটি অ্যাভারেজ একটা আর্নিং চলেই আসছে। আর এখান আমি চলে এসেছি কাস্টমারের ড্রপ লোকেশান, তো এখানটায় কাস্টমার ড্রপ করব। আর কত ভাড়া দেখায় কি দেখি, 72 তো দেখিয়েছিল। কাস্টমার ক্যাশ কি অনলাইন তারও একটা ব্যাপার আছে। কাস্টমার আমাকে ক্যাশ পেমেন্ট করবে ফারাদ ভাই, আর এটা আমি ট্রিপ এন্ড করলাম। ট্রিপ এন্ডে 74 মতো দেখিয়েছে। ওই বেশি কিছু হ্যাভক চেঞ্জ হয় আসে না, তো পুরোটাই ক্যাশ করবে। খুচরো তো আমার কাছে মানে একটু আছে, সংকটজনক। আর দেখি তো পেমেন্ট কমপ্লিট। আমি এখান থেকে আবার অন্য কোনো রাইডের জন্যে 72 টাকা। তো আজকে উবেরে যতটুকু আমার আর্নিং হয়েছে, উবেরে 288 আর্ন হয়েছে, আর ইনড্রাইভে একটা রাইড ক্যান্সেল ছিল, ওটায় 230 টাকা মতো ছিল।
আর 95 একটা রাইড ছিল, মানে 100 টাকা রাইড ছিল, ওটা আমি 95 পেয়েছি। তো টোটাল আমার যদি টোটাল করি তো 600 টাকা সামথিং হয়ে যায়, 613 টাকা মতো হয়। আর 613 টাকা আমি মাত্র সকাল 9:30 থেকে, যে টাইমটা সকাল 9:30 থেকে আর বেলা 12:30 পর্যন্ত কাজ করেছি। ঠিক আছে, পুরো একদম অরিজিনাল প্রুফ সহ আছে ভিডিওটা। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো। এই আর্নিংয়ের মধ্যে আমার পেট্রোল যতটা খরচা হয়েছে, তেল খরচা হয়েছে ওই ধরে রাখো 100 টাকার মতো আমার তেল খরচা হয়েছে। আর তোমরাও যদি করো ওরকমই হবে, জাস্ট একটু বাইকটা ঠিকঠাক মেনটেনেন্সে রাখতে হবে আর ঠিক মতো বাইক নিয়ে কাজ করতে হবে, নাহলে হিউজ তেলের খরচা হয়ে গেলে কিছু প্রফিট আসবে না। তো মোটামুটি তেল খরচা বাদ দিয়ে আমার 500 টাকা মতো থেকে যাবে 9:30 থেকে 12:30, 3 ঘন্টায় 500 টাকা আর্নিং।